ঘুরতে আসছি খুলনা শহরে কুয়েট ইউনিভার্সিটি। কুয়েট ইউনিভার্সিটি অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ও পরিপাটি। কুয়েট ইউনিভার্সিটি আমার অনেক ভালো লাগছে, এটা পরিকল্পনা অনুযায়ী তৈরি করা, এক কথায় আসলে অসাধারণ। তারপরে আমরা চলে আসলাম খুলনার দৌলতপুরের বিএল কলেজের সামনে মামার বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য। চলুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আমরা যেহেতু বহিরাগত তাই আমাদের ক্যাম্পাসে ঢুকতে একটু বেগ পেতে হয়েছে, কারণ হলো সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইস্যু নিয়ে কুয়েটে বড় একটা ঝামেলা হয়। যাই হোক, কুয়েটের মধ্যে প্রবেশ করতে অনেক ভালো লাগছে। পুরো কুয়েটটা সম্পূর্ণভাবে সাজানো গোছানো ও পরিপাটি। দেখতে দেখতে চলে আসছি কুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারটা অনেক সুন্দর ছিল, দেখতে বেশ লাগছিল। এরপর আমরা যাচ্ছিলাম কুয়েট অডিটোরিয়াম ও আইটি পার্ক ভবনের দিকে। এই দুইটা ভবনই অনেক সুন্দর। আর হ্যাঁ, আজকে আমার সঙ্গে ছিল আমার কাজিন ইমন ও তার দুই বন্ধু নাইম এবং জনি। তারা ছিল খুবই বিনয়ী এবং মিশুক। তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। কুয়েট ইউনিভার্সিটির ভবনগুলো দেখলেই বোঝা যাচ্ছে এখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং ক্যাম্পাসটি যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। কুয়েটের এই আইটি পার্ক ভবনের স্থাপত্য শৈলী ও নকশা এতটাই চমৎকার লাগছিল যেন মনে হচ্ছিল ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি। ভবনটি দেখেই বোঝা যাচ্ছে এর সৌন্দর্য বর্ধনে কর্তৃপক্ষ একটুও পিছপা হয়নি। সম্পূর্ণ ক্যাম্পাসটা ভবঘুরের মতো ঘুরতেছিলাম আর দেখতেছিলাম, আর যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। ক্যাম্পাস ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো এবং পশ্চিম আকাশে মেঘ ও আকাশ মিলে আমাকে সুন্দর একটা দৃশ্য উপহার দিল। কুয়েট ক্যাম্পাস ঘুরে দেখা শেষ, সন্ধ্যাও নেমে এসেছে। আলোদীপ্ত কুয়েট লেখা দেখতে দেখতে আমিও বেরিয়ে গেলাম কুয়েট ক্যাম্পাস থেকে। তারপরেই চলে এসেছি খুলনার দৌলতপুরের বিএল কলেজের সামনে মামার বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য। এসে দেখি ঝালমুড়ি খাওয়ার জন্য বেশ মানুষ ভিড় জমিয়েছে। প্রতি প্লেট ঝালমুড়ির দাম 30 টাকা। খাইতেও একদম খারাপ না। এর স্পেশালিটি হলো এর মধ্যে রয়েছে রসুন এবং চুই ঝাল।